আলাইকুম। কৌটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের 2024 সালে মানে আজ থেকে আপনাদের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হলো। আপনাদের আশা করি সবার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, বাংলা পরীক্ষাটা। তো বাংলা হচ্ছে আপনাদের পাশ করার জন্য খুব মানে 2-3টা প্রশ্ন লিখলেই তো পাশ হয়ে যায়, হ্যাঁ। আর এবছর পরীক্ষার যে এই পদ্ধতিটা দেখেন, কারিগরি শিক্ষা বোর্ড আপনাদের নোটিশ প্রকাশ করেছিল যে এরকম একটা প্রশ্নে ক খ গ থাকবে। তো আমি আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম, ক খ গই ছিল, সেখানে হচ্ছে উদ্দীপক দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। তো কারিগরি শিক্ষা বোর্ড উদ্দীপক দিয়ে প্রশ্নটা করে নাই। তারপরও প্রশ্ন যে ধরন আর আমরা যে সাজেশনটা দিয়েছি সেখানে কিছুটা হলেও আপনাদের পরীক্ষার মিল আছে, হ্যাঁ। আপনাদের এটা তো সামনে যেটা পরীক্ষাটা চলে গেছে, আশা করি সবাই পাস করবেন। ভালোই পরীক্ষা হয়েছে আপনাদের, যতটুকু জানতে পেরেছি। আর বাংলাতে যেহেতু প্রথম পরীক্ষা, একটু সমস্যা হয়, সময় টাইম মেনটেন, যাওয়া আসা সবকিছু মিলে একটু মানে হজবরল হয়ে যায়। পরবর্তী পরীক্ষা থেকে আপনারা খুব টাইম মেনটেন করে বা সবকিছু গুছিয়ে ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবেন, এতটুকু আশা আমি করি আপনাদের কাছ থেকে। সেক্ষেত্রে কিন্তু বাংলায় যে প্রশ্ন 7-8 গ বিভাগের, এই 7-8-এর প্রশ্নটা আমরা কিছুটা দেখেছি, ব্যাকরণ পাঠ থেকে আসছে, এরকম সৃজনশীল আকৃতি প্রশ্ন করে দিয়েছে, যেগুলো খুবই কি বলো হতাশাজনক কারিগরি শিক্ষা বোর্ডের কাছ থেকে, যে তারা এগুলো এইভাবে প্রশ্ন করবে, কোনো তথ্য তারা কিন্তু এ পর্যন্ত আমাদেরকে আপডেট করে নাই যে এভাবে পরীক্ষা হতে পারে, হ্যাঁ। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি পরবর্তী পরীক্ষাগুলো কিভাবে হবে, সেভাবে আমরা আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু শব্দ আপনাদের প্রতিশব্দ আসছিল, আপনারা অনেকেই ভুল করছেন যে নিচের শব্দগুলোর 2টি করে প্রতিশব্দ লেখো। অনেকেই 2টা প্রতিশব্দ লিখছেন বা 1টা করে লিখে আসছেন, না, 2টা করে লিখতে হবে। অলসের 2টা করে, যেমন অলস আপনি লিখতে পারেন ধীর, অথবা যে কাজ করে না এরকম। উত্তম মানে হচ্ছে ভালো, শ্রেষ্ঠ, এরকম 2টা করে লিখতে হবে। কপাল শব্দের অর্থ আমরা ভাগ্য লিখতে পারি, নিয়তি লিখতে পারি, ললাট লিখতে পারি। গৃহ আপনি জ্বালেন, দালান, কোঠা, ঘর, বাড়ি, এগুলো এভাবে 2টা করে লিখতে হবে, হ্যাঁ। এছাড়া 8-এর খতে আর একটা ছিল হচ্ছে বিপরীত শব্দ, এগুলো আপনি একটা করে লিখতে হবে, সবগুলোই লিখতে হবে, হ্যাঁ। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু নেক্সট আমাদের মিশন টার্গেট হচ্ছে ইংলিশ, তো ইংলিশে পাস করার জন্য আপনার কি করতে হবে, ইংলিশ প্রথম আপনি কি করবেন সেটা নিয়ে আলোচনা করছি। প্রথম সময় সাথে দেখবেন, যারা এখনো আমার চ্যানেল জয়েন করেন নাই, জয়েন করে নেবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। দেখেন, ইংলিশ সিন প্যাসেজ মানে আপনি যে প্যাসেজ থেকে 2টি প্রশ্ন উত্তর করবেন, মাল্টিপল চয়েস এবং কোশ্চেন, সেই প্যাসেজগুলো আপনি কোনগুলো প্র্যাকটিস করবেন। দেখেন, ইংলিশ আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে আপনি ইংলিশ মোটেই জীবনে কখনো পড়েন নাই, তারপরেও সিন প্যাসেজটা অ্যান্সার করতে পারবেন। কিন্তু আপনারা যারা একটু পড়াশোনা করতে চান, আপনার জন্য বলছে আপনার সিন প্যাসেজ কোনগুলো পড়বেন, যেগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে, বা এর ভিতরেই আশা করি আপনারা সিন প্যাসেজটা কমন পাবেন। সেগুলো আমি এখানে 3 স্টার 2 স্টার দিয়ে রেখেছি। 3 স্টার লিখেছি, দেয়ার লিভড এ রিনোয়েট অথর নেম সারা, এটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে। 3 স্টার। মডার্ন সোসাইটি হ্যাজ ম্যানি, এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে। দ্য 1954 নোবেল প্রাইজ, এটাও ইম্পর্টেন্ট মনে হচ্ছে। অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ রিডিং কম্প্রিহেনশন, এটাও ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এছাড়া আপনি হাউ দ্য প্রাইমেটস, এটা পড়ে নিবেন। তারপর হচ্ছে থিওডোর রুজভেল্ট, এটা পড়বেন। তারপর দ্য সেন্স অফ বিউটি, এটা পড়ে নেবেন। টুডে ইজ মাই এক্সাম ডে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ইন দ্য স্লিপি টাউন অফ, এটা পড়ে নেবেন, হ্যাঁ। এগুলো যদি আপনি একবার জাস্ট রিডিং পড়েন মনোযোগ সহকারে, অর্থ সহকারে, তাহলে আপনি প্রশ্নটা ভালোভাবে লিখতে পারবেন। শিক্ষার্থী, কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আপনাদের একটা আনসিন প্যাসেজ কিভাবে অ্যান্সার করতে হয় না পড়ে সেটা দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা অবশ্যই সবার আগে দেখার জন্য কবিটেক বাংলাকে সাবস্ক্রাইব করতে হবে। শিক্ষার্থী, কিন্তু আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, কবিটেক বাংলা আজকে 100K একটি মেম্বারশিপ অর্জন করেছে বা ফ্যামিলি হয়েছে। আপনারা সবাই এই ফ্যামিলি সদস্য, আপনাদের জন্যই কিন্তু আজকে কবিটেক বাংলা 100K হয়েছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং কবিটেক বাংলার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষার্থী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটেক বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।